laying low, no place to. হাই ফ্রেন্ডস, কেমন আছো? সকালবেলা চলে এলাম একটুখানি কাজের সাথে সাথে হেয়ারের ট্রিটমেন্ট নিয়ে। সেটা হচ্ছে মেহেন্দি, আর হচ্ছে একটু টক দই, আর একটা ডিম। আর এদিকে হচ্ছে টক দই দিয়ে মুড়ি, সকালে ব্রেকফাস্ট স্টার্ট হয়ে গেল। আর এখানে রান্না স্টার্ট হয়ে গেল। ডালটা আমি সেদ্ধ করতে দিয়ে এলাম। চ্যানেল কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। এই যে প্রেসার সিটি মারছে, আর হচ্ছে সবজি কাটা হয়ে গেছে। এখানে হচ্ছে সমস্ত কিছু সবজি, ফুলকপি টুলকপি দিয়ে সমস্ত কিছু সবজি করবো। হচ্ছে এখানে বসে বসে কার্টুন দেখছে। কি এটা? হোমওয়ার্ক হয়ে গেছে, এটা কমপ্লিট। হোমওয়ার্ক কমপ্লিট করেছে। ম্যাম ওকে কালকে এসেছিলো পড়াতে, হোমওয়ার্ক দিয়েছে। হোমওয়ার্কটা হয়েছে তো? হেনা নিয়ে নিয়েছি। হেনা নিয়ে হেনাটা এবার করবো, ঠিক আছে? তো করে নিই, অনেক দিন করা হয়নি সত্যিকার বলতে। অনেক দিন এসব কিছু করা, বা 15 দিন 1 মাস পর পর করি। তো হেনাটা করে নিই, করে নিয়ে আমার মাথায় হেনাটা হয়ে যাক, হয়ে এবার রান্নাঘরে ঢুকবো। মোটামুটি ডাল তো সিটি হয়ে গেছে। আরে কি করে, মানে বড় হলে কি হবে, এখনো বাচ্চার মতনই এখনো। তো চলো আমি হেনাটা করে তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে? তো চলো ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। না দেখলে কিন্তু বকুনি। ব্লগটা দেখতে থাকো, আর তোমরা দেখাবো তোমাদেরকে কিভাবে আমি বাজার খরচ থেকে তোমরা ভালো মতন ডেইলি 50 টাকা রাখতে পারবে। ডেইলি 50 টাকা আমার জন্য ডেইলি রাখতে পারবে, মানে একদম কোনো মানে জমে যাবে। তো চলো ব্লগটা দেখতে দেখো। তো চলো, ফার্স্ট হচ্ছে দেখো, আমি এই পার্টটুকু নেব। তাও তোমরা তো সবাই জানো আমি এই মিডিল পার্টটা নেব। মিডিল পার্টটা নিয়ে হেনাটা আমি হাতে করেই করছি। এই যে এইভাবে দিয়ে এরকম ভাবে করে আমি জাস্ট হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এরকম একটা টপনার খোপা টাইপের করে নেবো। এরকম করে 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 সমস্ত কিছু করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। Walking down the streets, feeling the breeze. In the sunshine state where dreams come with ease. Palm trees swaying with the ocean in view. This is the place where I always feel brand new. Sipping on a smoothie, chilling by the shore. Got my shades on, feeling like I can't be ignored. Sun-kissed skin, feeling so alive in the soft rap game. I strive to thrive. Waves crashing on the sand as I ride the vibe. Soft rap flowing, let the rhythm collide. I'm the king of this groove with the catchy hook. এবার চলো তোমাদেরকে আমি দেখাবো কিভাবে 50 টাকা ডেইলি তোমরা এরকম একটা ভাঁড়ে বা বক্সে তোমরা ফেলতে পারো, জমাতে পারবে। জমিয়ে আর কি করা যাবে, একটু জাস্ট জমলই না সংসার থেকে মনের একটা আনন্দ। সেটা কিভাবে দেখো, বাজার খরচা আজকে আমি গেছিলাম 200 টাকা 250 নিয়ে বেরিয়েছিলাম। সেখান থেকে আমার কিন্তু 50 টাকা, আর এই দেখো 5 টাকা 2 টাকা ফেরত হয়েছে। আমি কিন্তু যাই বাজার খরচা রাখি, সবাই যেন সংসারে যেরকমই রাখো না কেন একটা অ্যামাউন্ট থাকে, 7,000 8,000 10,000 খাওয়া খরচ, মানে যেটা আমার রেগুলারের বাজার। আমি সেই রেগুলারের বাজার থেকে আমি জানি আমার কতটা আছে, সেই বাজার থেকে আমি থোক টাকা জমাতে পারবো না। তো সেই কারণের জন্য আমার যেটুকুনি বেঁচেছে আমি চেষ্টা করছি যে আমি 50 টাকা করে সেভ করব। এই দেখো, তার সাথে সাথে খুচরো পয়সাটাও কিন্তু আমি সেভ করে নিলাম। তোমরাও কিন্তু করতে পারো। এবার চলে এলাম খাবারের জায়গায়। এই যে ব্রকলি, এই ব্রকলিটা হচ্ছে এবার রান্না করব, মানে একটু ফ্রাই করব, মেয়েকে খাওয়াবো। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আর আনন্দ দিও, আর আমার হচ্ছে ব্লগের মধ্যে অনেক ভালোবাসা দিও। Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. Valleys below, filled with whispers of love. On this road, every seed's a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living unplanned. City streets pulse with energy so bright. Neon signs flashing in the depths of night. Skyscrapers stand tall, reaching for the sky. As we pass by, with dreams flying high. No maps, no plans, just an স্কুল open. থেকে মানে স্কুলে গেছিলাম রান্না বান্না সেরে। এই যে ওদের সমস্ত এই যে বই, যেগুলো সব বই ওদের দিল।
সব, এটা হচ্ছে মোনা মেন্টাল ম্যাথ, হ্যাঁ, আর এটা হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স। আচ্ছা, এখানে সমস্ত কপি, এই যে সব কপি, সব কপি এদের সারা বছরে দিয়ে দেয়, এবার যেটা ওদের লাগবে সেটা কিনতে হয়। তো নতুন বই পেয়ে খুশি। আর আমি এখন যাব হচ্ছে শ্বশুরমশাইকে ভাত দেব, শ্বশুরমশাইকে ভাত দিয়ে তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে? ভাতটা দিয়ে দিই। টানা একটা ঘুম মেরে দিলাম, সত্যিকারের কথা, টানা ঘুম মেরে দেখো সন্ধে হয়ে গেছে। এবার হচ্ছে আমি চা করব, মেয়েদিকে শুয়ে আছে, এই যে মেয়েদিকে শুয়ে আছে, চা করব, খেতে দেবো, সবাইকে খেতে দেবো, শ্বশুরমশাইকে খেতে দেবো, বাড়ির ম্যাম আসবে, সন্ধ্যেবেলা পড়াতে বসাবে, আমার একটু কিছু কাজ আছে, ঘরের এগুলো গুছাবো, আর হচ্ছে ভিডিওটা পোস্ট করব, এডিটিং করব, সব তোমাদেরকে দেবো, তোমাদের সাথে শেয়ার করব, সব কিছু করবো। এখন বাজে সন্ধ্যে 6টা। আগে ফার্স্ট হচ্ছে মেয়েকে দুধ দেবো, চা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যেটা তোমাদেরকে বলছিলাম, ডেইলি তোমরা 50 টাকা করে ডেইলি জমাতে পারবে, কেউ 20 টাকাও ডেইলি জমাতে পারবে, কেউ 10 টাকাও ডেইলি জমাতে পারবে। বাজার করে যে খুচরো পয়সাটা আসবে, বাজার করে 10 টাকা, মানে ভাববে না যে ওটা আবার পকেটে রাখবো, ওটা আবার ব্যাগে রাখবো, ওটাই ফেলে দেবে, দেখবে এমনি জমে যাচ্ছে। আমরা সব সময় না চেষ্টা করতে পারি যে কিভাবে মানিটা সেভ করা যায়। দেখো এগুলো মানি সেভ, মানি কি যে 50 টাকা ফেললাম, এতে কি আমি বাড়ি কিনবো না 4 চাকা আমি গাড়ি কিনবো? এইটাই আবার ধরো 6 মাস 7 মাস পর যখন আমি একটু ভাঙলাম বা কিছু হলো, এই সংসারেরই টাকা সংসারে লেগে যাবে। হয়তো কোনো কিছু জিনিস একটা পছন্দ হলো, ঘর সংসারের জন্য কিনবো, ধরো কথার উপর দিয়ে বলছে একটা চাদর কিনবো, চাদর না, ধরো হচ্ছে আমরা হয় না পুজোর সময় কি কোনো ফেস্টিভ্যালের সময় আমরা কি করি, ঘরের অনেক কিছু নতুন নতুন পর্দা কিনি, কিছু কিনি, তো তো সেই সময় আমরা এগুলো দিয়ে কিনতে পারবো। তো গুছিয়ে একটা সিস্টেমে চললে কি বেশ ভালো হয়, তখন আর হেডেক থাকে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নেক্সট ভিডিওতে আসবো। আর তোমরা কত কি জমাও না জমাও সেটা আমাকে কমেন্ট করে বলো। চেষ্টা সবসময় করবে যে 10,000 ইনকাম করুক, 20,000 ইনকাম করুক, 50,000 ইনকাম, যে যাই ইনকাম করুক, একটা ছোট ভার কিনবে, প্রতিদিন কিছুটা ফেলার চেষ্টা করবে। এতেও না নিজেকে দেখবে টাকা জমানোর একটা ইচ্ছা থাকবে, চেষ্টা থাকবে, না আমি টাকা জমাচ্ছি বা জমাবো। তো চল আর বকবক করবো না, টাটা বাই বাই, আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হবে, তাই তো বাবাই? ও শুয়ে আছে, ও অতটা করছে না, মশা বনবন করছে, চারিদিক মশা ঢুকে গেছে, জানলা খোলা ছিল, শীতকালে মশা বেশি হয়। আর আমাদের বাড়িতে বেশি হয় কারণে আমাদের সামনে কাঠের গোলা আছে, বাগান আছে। তো চলো টাটা বাই।